নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, শীষ পালং লাবড়া। এখন শীতকাল, এই সময়তে দেখবেন শীষ পালং খুব বেশি পাওয়া যাচ্ছে। মানে ছোট পালংগুলো এখন বড় হয়ে গেছে, সেগুলো এখন শীষ পালং হয়ে গেছে। তো এই শীষ পালং লাবড়া আপনি যদি খিচুড়ির সাথে খান, ভাতের সাথে খান, এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার শীষ পালং লাবড়া ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এক পিস বড় সাইজের আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর শিম নিয়েছি। আর নিয়েছি শীষ পালংয়ের পাতাগুলো একদিকে করেছি, কচি ডাঁটাগুলো, আর যেগুলো শক্ত ডাঁটা সেগুলোকে একটা আলাদা করে কেটে নিয়েছি। আর একটু নিয়েছি বাঁধাকপি, মানে এই লাবড়াতে যদি আপনি পালংয়ের সঙ্গে বাঁধাকপি দেন খুব ভালো লাগে। আর নিয়েছি যে পাঁচমিশালি ডাল তরকা যেগুলো হয় না, কড়াই যেগুলো সব আছে, মটর, ছোলা, তারপরে রাজমা সব মিশিয়ে যে মিক্স তরকা ডালটা আছে, সেই কড়াইটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে কিছুটা বড়ি নিয়েছি, সেই বড়িগুলো ভেজে তুলে নেব। এই বড়িগুলো বেশি তেলে ভাজলে দেখবেন বড়িতে তেল কম টানে, আর বড়িটা ভাজাও খুব ভালো হয়। তো লাবড়াতে বড়ি না দিলে সেই লাবড়ার কি আর ভালো লাগে খেতে? তাই যে বাজারের যে কেনা বড়ি আছে সেই বড়িগুলো আমি দিয়েছি। সেই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার যে তেলটি পড়ে আছে তাতে শুকনো লঙ্কা, পাঁচফোড়নটা একটু বেশি করে দেব। এই লাবড়াতে পাঁচফোড়ন বেশি করে দিলে তার টেস্টটা ভালো আসে। আর একটু জিরে দিয়েছি ফোড়নে, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এবার যে শক্ত পালং শাকের যে শক্ত ডাঁটাগুলো আছে সেই শক্ত ডাঁটাগুলো আগে দেব, দিয়ে এটা আগে ভালো করে ভেজে নেব। এই শক্তগুলো দেখবেন একটু ভালো করে না ভাজলে এগুলো সিদ্ধ হতে কম সময়, মানে বেশি সময় লাগে। সেই জন্য এগুলোকে একটু লাল লাল করে ভালো করে হাই ফ্লেমেই ভাজবো, একটু ভালো করে ভেজে নেব। এবার যখন ভাজা হয়ে যাবে, এবার শিম, তারপরে আলু যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু ভালো করে নেড়ে নেব। যখন এটাও ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে বেগুনটা আর যে শাকটা নিয়েছিলাম, এটা দরকার হলে আপনি ঢাকা দিয়েও ভাজতে পারেন। এতে কি হবে, ভাজাটা ভালোও হবে আর সবজিটা সিদ্ধও হয়ে যাবে। তারপর বেগুনটা আর যে শাক পাতাটা, যেটা শীষ পালংয়ের কচি ডাঁটা আর যে শাকটা ছিল সেটা, আর যে বাঁধাকপিটা অল্প কেটে রেখেছিলাম, খুব বেশি না, মানে 4 ভাগের 1 ভাগ তাও নয়, সেই বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার এটা অল্প ঢাকা দিয়ে ভাজতে থাকবো। এটা একটু ঢাকা দিয়ে ভাজলেই এটা একদম কমে যাবে, শাকটা আর বাঁধাকপিটা পুরো কমে যাবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আমার এটা ভালো লেগেছে আপনাদের রেসিপিটা। এবার দেখুন ভালো করে ভাজা একটু হয়ে গেছে। এবার আমি যে বেসিক মশলাগুলো আছে সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেব, যেমন নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য মিষ্টি, খুব বেশি মিষ্টি এখানে দেবেন না, সামান্য মিষ্টি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা দেব। দেখুন সামান্য মিষ্টিও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর একটু আদা বাটা। আমার এখানে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য যে পাউডার আদা থাকে সেই পাউডার আদা একটু এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে, মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে দেখবেন সবজিটাও কমে যাচ্ছে আর মশলাটা থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে।
এই লাবড়া শীতকালে এত সুন্দর খেতে লাগে। এখন দেখবেন এই সময় থেকে শীষ পালংটা বাজারে খুব পাওয়া যাচ্ছে। এই সময় শীষ পালংটা এত বেশি পাওয়া যায়, আপনি এখন সরস্বতী পুজোর পর অবধি শীষ পালং পাবেন। সরস্বতী পুজোয় যেহেতু গোটা রান্না থাকে, সেই জন্য শীষ পালংটা এই পরও আপনি পাবেন। এখন এই ছোট পালংগুলো এখন খুব কম পাবেন। এবার দেখুন পাঁচমিশালি কড়াই যে ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত কড়াই যে আছে, রাজমা, কাবুলি ছোলা, মটর, কাঁচা ছোলা, তারপরে ডাল, মুগ ডাল, মুগ কলাই, যা কিছু পাঁচমিশালি কলাই, এই কলাইগুলো দিয়েছি। এই লাবড়াতে এই রকম পাঁচমিশালি কলাই দিলে এত সুন্দর তার টেস্ট হয়, মানে এটার জিনিসটাই আলাদা হয়ে যায়, এত সুন্দর খেতে হয়। তো দেখুন এটাও আমার ভালো করে কমে যাচ্ছে, কষানো ভালো করে হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি পরিমাণ মতো একটু জল দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দেব। খুব বেশি না, পরিমাণ মতো জল দিলেই হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো কষানো হয়ে গেছে আমার, পরিমাণ মতো জল দিয়ে এটাকে কষাতে দিয়ে দেবো। এইভাবে যদি লাবড়া আপনি বানান, ভাতের সঙ্গে কেন, আপনি খিচুড়ির সঙ্গেও খুব সুন্দর খেতে লাগবে, এত সুন্দর খেতে লাগে। আমাদের এই লাবড়া করেছিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর খুব ঠান্ডা ছিল, সেই জন্য আমাদের খিচুড়ি করেছিলাম, লাবড়ার সঙ্গে খিচুড়ি। খুব সুন্দর খেতে হয়েছে আর দারুণ লেগেছে। খিচুড়ির সঙ্গে লাবড়াটা আরও সুন্দর লেগেছে, ভাতের সঙ্গেও লাগে আর খিচুড়ির সঙ্গেও দারুণ যায় এই রকম লাবড়া। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার লাবড়াটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। বড়িটা দিয়ে এটা আবার একটু চাপা দিয়ে দেব, আর নুন মিষ্টিটা একটু চেক করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব যে আমার বৃষ্টিপর্ণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার রান্নার রেসিপিটা ভালো লেগেছে। এইভাবে একবার ট্রাই করতে পারেন শীষ পালং, দারুণ খেতে হয়, মানে একবার খেলে বারবার ভাববেন যে এইভাবেই রান্না করি, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার শীষ পালং লাবড়া ট্রাই করতে পারেন। এখন বাজারে শীষ পালং প্রচুর পাওয়া যাচ্ছে, আর এইভাবে শীষ পালং যদি করেন আপনি, মানে সবার প্রশংসা পাবেন, আর কখন যে আপনার ভাতের প্লেট শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখুন, আর এটা আমি একটু শুকনো শুকনো করব, শাক একটু শুকনো শুকনোই ভালো লাগে, একদম ঝোল ঝোল লাবড়া বা শাক ভালো লাগে না। দেখবেন এগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করতে পারি গরম ভাতের সঙ্গে, দারুণ লাগে খেতে। দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। আপনারা তো জানেন আমার এখানে সাবেকি রান্না বলুন, পুরানো দিনের রান্না বলুন, আর যেগুলো ঝটপট হয় সেই সব রান্নাই আমি এখানে আমার চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও সেই রকম, এটাও আমার মায়ের থেকে শেখা। আমার মা এই রকমভাবে লাবড়া খুব সুন্দর বানাতে পারে। তো এইভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। আমাদের বাড়িতে এই রকম শীষ পালং লাবড়া আমরা বানাই। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর এটা খাওয়ার জন্য আমাদের বাড়িতে আজকে আমি খিচুড়ি বানিয়েছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর এই শীতকালে এত ঠান্ডায় দেখবেন খিচুড়ি আর লাবড়া দারুণ কম্বিনেশন, খুব সুন্দর লাগে খেতে। ভাতের সঙ্গেও ভালো লাগে ঠিক কথা, কিন্তু খিচুড়ির সঙ্গে এইরকম লাবড়া এত সুন্দর খেতে লাগে না। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার এইরকম লাবড়া ট্রাই করতে পারে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কি করে যে আপনাদের ভালো লেগেছে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর দেখতে, আর খেতেও তো দুর্দান্ত স্বাদের হয়, খুব সুন্দর খেতে হয় এই রকম শীষ পালং লাবড়া। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে, কথা দিচ্ছি, ট্রাই করুন, খুব সুন্দর খেতে লাগবে। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটা খিচুড়ির সঙ্গে সার্ভ করে দেব লাবড়াটা, গরম গরম খিচুড়ি আর এই রকম লাবড়া, দারুণ লাগে খেতে।
কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো জানাবেন। শীষ পালং লাবড়া। থ্যাংক ইউ বন্ধুরা।